জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তবৃন্দ, আশা করি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আসন্ন 14ই জানুয়ারি বুধবার পালিত হবে বাঙালিদের মহোৎসব মকর সংক্রান্তি, বা অনেকে পৌষ সংক্রান্তিও বলে থাকেন। দীর্ঘ 23 বছর পর এই দিনে অর্থাৎ 2026 সালের 14ই জানুয়ারি বুধবার তৈরি হয়েছে এক বিশেষ যোগ। একই সাথে মকর সংক্রান্তি ও এবছরের প্রথম শর্তিলা একাদশী পালিত হবে এই দিনে। এই নিয়ে অনেকেই পড়ে গিয়েছেন মহা দ্বিধাদ্বন্দ্বে। এবছর মকর সংক্রান্তি নিয়ে বহু ভক্তের মনে সংশয় রয়েছে। একাদশী ব্রত পালন করে কিভাবে সংক্রান্তি পালন করবেন, কিভাবে পূজা করতে হবে এবং এই পবিত্র দিনের সম্পূর্ণ পুণ্যফল কিভাবে লাভ করা যাবে, এই নিয়ে রয়েছে নানাবিধ সংশয়। তো বন্ধুরা, আপনাদের সকল দ্বিধাদ্বন্দ্ব ও সংশয় দূর করতে আমরা আজ আলোচনা করব আপনারা কিভাবে মকর সংক্রান্তি ও একই সাথে একাদশী ব্রত কিভাবে পালন করবেন সুষ্ঠুভাবে। এমন বিরল যোগে কি কি করলে আপনার উপর ঈশ্বর প্রসন্ন হবেন, কিভাবে পালন করবেন এই দুইটি তিথি একই সাথে, এই সকল কিছুরই বিস্তারিত আলোচনায় থাকবে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলকে অনুরোধ করব অবশ্যই শেষ অবধি আমাদের সাথেই থাকবেন। তাহলে আসুন এবার যাওয়া যাক আজকের মূল আলোচনায়। বন্ধুরা, ধর্মীয় এবং জ্যোতিষ উভয় দৃষ্টিকোণ থেকেই এবারের মকর সংক্রান্তি অত্যন্ত বিশেষ, কারণ এই দিনে একাদশীও রয়েছে। সঙ্গে গ্রহদের শুভ স্থান কিছু রাশির জাতক জাতিকাদের বিশেষ লাভ দেবে। 14ই জানুয়ারি বুধবার মকর সংক্রান্তিতে 23 বছর পর একাদশীর যোগ তৈরি হচ্ছে। এর আগে 2003 সালে মকর সংক্রান্তি এবং একাদশী একই দিনে ছিল। এবারে মকর সংক্রান্তিতে শর্তিলা একাদশী ব্রত পালিত হবে, তাই এই দিনে কয়েকটি বিষয় বিশেষ খেয়াল রাখতে হবে। মকর সংক্রান্তিতে বাঙালির প্রতিটি ঘরেই পিঠাপুলির আয়োজন করা হয় এবং তা অতি আনন্দের সাথে সকলে মিলে একসাথে খাওয়া হয়। এটা প্রচলিত নিয়ম অনুযায়ী মকর ও পৌষ সংক্রান্তির একটি বিশেষ আয়োজন, কিন্তু এবার একাদশী ব্রত পড়ে যাওয়াতে এই দিনে কোনো পিঠাপুলি গ্রহণ করা যাবে না, কিন্তু পিঠাপুলি গৃহে তৈরি করা যেতে পারে এবং সেই পিঠাপুলি ভগবানকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। ভগবানকে কিন্তু ব্রত পালন বা উপবাস করতে হয় না, তাই তাকে অবশ্যই পিঠাপুলি ভোগ হিসেবে নিবেদন করা যেতে পারে এই দিনে। কিন্তু এই পিঠাপুলির প্রসাদ আপনি একাদশী থাকা অবস্থায় গ্রহণ করতে পারবেন না, কারণ একাদশীতে অন্ন গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ, আর পিঠাপুলি চালের গুঁড়া দিয়েই তৈরি হয়ে থাকে। আপনারা সেই প্রসাদ পরের দিন পারণ সম্পন্ন করার পর অবশ্যই গ্রহণ করতে পারবেন এবং সম্ভব হলে সকলকে দানও করতে পারেন। এছাড়া মকর সংক্রান্তির সকল নিয়মই এই দিনে নিষ্ঠার সাথে পালন করতে পারবেন। এই দুটি উৎসবের সঙ্গেই তিলের গভীর সম্পর্ক রয়েছে। মকর সংক্রান্তিতে তিল দিয়ে তৈরি মিষ্টি খাবার খাওয়া হয় এবং তা খাওয়া ও দান করা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই মকর সংক্রান্তিকে অনেকে তিল সংক্রান্তিও বলে থাকেন। তেমনি শর্তিলা একাদশীতে তিলের দানেরও বিশেষ গুরুত্ব রয়েছে। তো বন্ধুরা, এই দিনে স্নান, দান, জপ, তপ ও পূজা অধিক গুরুত্বপূর্ণ। এই দিনে করা স্নান, দান, জপ, তপ ও পূজাকে মানুষের জীবনে কল্যাণ ও শুভফল প্রদানকারী বলে মনে করা হয়। আমাদের সনাতন পরম্পরা, বেদ, পঞ্জিকা ও জ্যোতিষ অনুসারে দেবতাদের সময় চক্র আমাদের থেকে ভিন্ন। আমাদের এক বছরে দেবতাদের এক দিন ও এক রাতের সমান, অর্থাৎ আমাদের 6 মাস দেবালয়ে এক রাত এবং আমাদের 6 মাস দেবালয়ে এক দিনের সমান। আমাদের এক বছরে দেবতাদের একদিন ও এক রাত সম্পন্ন হয়। সূর্যদেব নিরন্তর গতি করে 12টি রাশির মধ্য দিয়ে পরিক্রমা করেন। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটি হল সূর্য এবং শনিদেবের মিলনের দিন। এই দিনে অর্থাৎ মকর সংক্রান্তিতে সূর্যদেব ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন, আর মকর রাশির অধিপতি হলেন শনিদেব। এই সময় সূর্য এতই উজ্জ্বল থাকে যে শনির তেজও তার কাছে ম্লান হয়ে যায়। সূর্য দেবতা ধনুরাশি থেকে বিদায় নিয়ে মকর রাশিতে প্রবেশ করলে মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। এই দিন থেকেই সূর্য উত্তর দিকে গমন শুরু করেন এবং ধীরে ধীরে দিন বড় হতে থাকে। সেই কারণেই একে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়, কারণ সূর্যের রথ উত্তর দিকে মোড় নেয়। এ কারণে একে দেবতাদের প্রভাতকাল বলে মনে করা হয়। যখন দেবতাদের এখানে প্রভাতকাল হয় এবং সেই সময়ে যদি মানুষ জপ, তপ, দান ও পূজা করে তখন তার ফল বহুগুণে বৃদ্ধি পায়। প্রভাতের শুভ সময়ে দেবতাদের উদ্দেশ্যে করা কর্ম অত্যন্ত প্রিয় বলে বিবেচিত হয়। এই দিনে সূর্যদেব ও শনিদেবের পূজা করার বিধান রয়েছে শাস্ত্রে। যারা মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পূজা
পূজা করেন তারা শনির দোষ থেকে মুক্তি পান এবং তাদের ঘর ধনসম্পদে ভরে যায়। এমনটা বিশ্বাস করা হয় যে সূর্যের তেজের সামনে শনিদেব তেজহীন হয়ে পড়েন, তাই এই দিনে শনির প্রভাব কমে যায়। দেবী পুরাণে শনিদেবের সঙ্গে সূর্যদেবের এই সাক্ষাতের কাহিনী বর্ণিত আছে। দেবী পুরাণে বলা হয়েছে যে সূর্য দেবতা যখন প্রথম তার পুত্র শনিদেবের সঙ্গে দেখা করতে যান তখন শনিদেব তাকে কালো তিল উপহার দিয়েছিলেন এবং তা দিয়েই পূজা করা হয়েছিল তার পিতা সূর্যদেবের। এতে করে সূর্যদেব খুব খুশি হয়েছিলেন। ফলে শনিদেব আশীর্বাদ পেয়েছিলেন যে সূর্যদেব যখন মকর রাশিতে তার বাড়িতে আসবেন তখন তার ঘর ধনসম্পদে ভরে যাবে। এইভাবে মকর সংক্রান্তি উপলক্ষে সূর্য যখন শনির গৃহে প্রবেশ করেন তখন তার ঘর ধনসম্পদে ভরে যায়। তাই এই দিনে নিজের ঘর সংসার পরিপূর্ণ করে রাতে একাদশী ব্রত পালন করার পাশাপাশি অবশ্যই সূর্যদেবেরও পূজা করতে হবে। আর সূর্যদেবের পূজার প্রথম ধাপই হলো গঙ্গা স্নান। এই দিনে গঙ্গা স্নানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। গঙ্গা স্নানের মহিমা অত্যন্ত মহান বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। যদি গঙ্গা পর্যন্ত কেউ না যেতে পারেন বা আপনার আশেপাশে কোনো নদীও না থেকে থাকে তবে ঘরেই এই বিধি পালন করতে পারবেন। সূর্যোদয়ের আগে শয়ন থেকে উঠে স্নানের পাত্রে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিন। এরপর শুদ্ধ জলে হর হর গঙ্গে জপ করতে করতে মা গঙ্গার স্মরণ করুন ও উত্তর দিকে মুখ করে স্নান করুন। যদি কালো তিল গৃহে থাকে তবে সামান্য তিলও জলে মিশিয়ে নিন। এই স্নান গঙ্গা স্নানের সমানই ফলদান করে থাকে। যারা গঙ্গায় যেতে পারেন না তারা প্রত্যেক সংক্রান্তিতেই এই বিধি অনুসরণ করতে পারেন। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যদেবের পূজা করুন। সূর্যদেবের উদ্দেশ্যে জল, তিল, গুড় ও চাল নিবেদন করুন। জ্যোতিষশাস্ত্র মতে যাদের রাশিতে দোষ থাকে তাদের জন্য এই মকর সংক্রান্তির দিন একটা কাজ করলে জন্মলগ্নে যাদের রাশিতে দোষ রয়েছে তারা যদি সূর্যদেবের পুজো করেন এবং পুজো করে যদি সূর্যদেব ও শনিদেব গ্রহ মহারাজকে খুশি করতে পারেন, সেই সাথে শনি দেবতা যেই সকল জিনিস পছন্দ করেন এবং যেই জিনিস পেলে তিনি খুশি হন সেই জিনিসগুলো যদি কাউকে দান করা যায় তাহলে যে সকল ব্যক্তির জন্মলগ্নের রাশিতে ত্রুটি থাকে বা দোষ থাকে সেগুলো কিন্তু কেটে যায়। ওই দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গার জলে অবস্থান করেন। এজন্যই মা গঙ্গার স্নান প্রত্যেকেরই দরকার। এই দিনটিতে প্রত্যেকের বাড়িতে ঘি বা তিলের তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। সূর্য ও শনিদেবকে খুশি ও প্রসন্ন রাখতে এই দিনে কয়েকটি জিনিস দানেরও বিশেষ গুরুত্ব রয়েছে। বন্ধুরা, এমন বিরল যোগ কিন্তু খুব সহজে পাওয়া যায় না, তাই যতটা পারেন ততটা অবশ্যই দান করুন এই বিশেষ দিনে, কারণ আজ করা দান বহুগুণে বৃদ্ধি পেয়ে ফিরে আসে। এখন দেখুন ভক্তবৃন্দ, যখন আপনি দান ও সৎকর্ম করেন তখন আপনার পাপ কমে এবং পুণ্য বৃদ্ধি পায়। যখন পুণ্যের পাল্লা ভারী হয়ে যায় তখন জীবনে পরিবর্তনের দেখা দিতে শুরু করে। মুখমণ্ডলে তেজ আসে, মন প্রসন্ন থাকে, মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়, কাজে সাফল্য আসে এবং ঈশ্বরের কৃপা অনুভূত হয়। এই পুণ্য কেবল এই জন্মেই নয়, পরবর্তী যাত্রাতেও সঙ্গে যায়। তাই দান অবশ্যই করবেন। মকর সংক্রান্তির দিনে দান ও স্নান করার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে তিল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই একে তিল সংক্রান্তিও অনেকে বলে থাকেন। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে কালো তিল দান করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও এই দিনে অন্ন বা খিচুড়ি দানের প্রথাও রয়েছে। এই দানকে অধিক শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তির দিন কালো উড়দের ডাল ও চালের তৈরি খিচুড়ি দান করলে শনিদেব প্রসন্ন হন এবং জন্মকুণ্ডলিতে শনির অবস্থান মজবুত হয়। জন্মছকে শনির দোষ থেকে থাকলে তা কেটে যায় এই দানের পুণ্য প্রভাবে। মকর সংক্রান্তির দিনে আরেকটি বিশেষ দান হলো গুড় দান। এই দানও ফলদায়ক বলে মনে করা হয়। এই দিনে আপনি গুড় বা তা থেকে তৈরি জিনিসও দান করতে পারেন। এতে করে সূর্য ও শনিদেবের আশীর্বাদ পাওয়া যাবে। আপনার সাধ্যমতো গরিব, অভুক্ত, দুস্থ লোকেদের দান করবেন। এছাড়াও এখন শীতের সময় উন্নত স্বাস্থ্যের জন্য গরম কাপড় এবং কম্বল এই দিনে গরিব এবং অভাবীদের দান করা উচিত। এই দিনে কোনো ব্রাহ্মণকে দেশি ঘি দিয়ে তৈরি খাবার খাওয়াতে হবে এবং ঘি দানও করতে হবে। এটা করলে সমাজে মান সম্মান, প্রতিপত্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। কালো তিল ও গুড় যেহেতু শনিদেবের সঙ্গে সম্পৃক্ত, তাই যাদের শনির সাড়ে চলছে তারা যদি কালো তিল ও গুড় দান করতে পারেন তারা অবশ্যই উপকার পাবেন। শনির সাড়ে চলা অবস্থায় প্রতিটি ব্যক্তির জীবনেই নানা ধরনের কষ্ট এসে থাকে। এই বিশেষ দিনে কালো তিল ও গুড় দান করা
করার ফলে সেই কষ্ট লাঘব হবে। একই সাথে যে সকল ব্যক্তির জীবনে শনির ঢাইয়া চলছে তারাও যদি ব্রাহ্মণ দরিদ্র ব্যক্তিকে তিল দান করতে পারেন বা তিলের তৈরি কোনো খাবার যেমন তিলের নাড়ু, তিল চিটে বা যে কোনো খাবার যদি কোনো ব্যক্তিকে দান করতে পারেন তাহলেও আপনারা উপকার পাবেন। শনির ঢাইয়ার কুপ্রভাব জীবন থেকে ধীরে ধীরে হ্রাস পাবে। অন্যদিকে গুড় হলো সূর্যদেবের সঙ্গে সম্পৃক্ত। মকর সংক্রান্তির দিন গুড় দান করলে রাশিচক্রের মধ্যে সূর্য শক্তিশালী হয়। সূর্য সম্পৃক্ত সকল ত্রুটি ব্যক্তি জীবন থেকে দূর হয়। বন্ধুরা মনে রাখবেন, মকর সংক্রান্তিতে দান করলে ঘরে ধন সম্পদ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়ে দারিদ্রতা দূর হয়। তাই আপনাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করবেন আপনার আশেপাশে যে কোনো দরিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণ থাকলেও তাদেরকে অবশ্যই এই দিনে আপনার সাধ্যমতো দান করবেন। তো বন্ধুরা, এই বিরল যোগ অর্থাৎ মকর সংক্রান্তি ও একাদশী দুই তিথি একই সংযোগে পড়ায় তৈরি হয়েছে এক বিরল যোগ। এই যোগে আপনারা অবশ্যই স্নান দান জপ তপ করতে এবং ঈশ্বরের আরাধনা করতে ভুলবেন না। এই দিনে আপনি যত বেশি ঈশ্বরের আরাধনা জপ ও দান করতে পারবেন আপনার জীবনের সকল বাধা ততই দ্রুত কেটে যাবে। এরই পাশাপাশি আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম জানাতে এবং সূর্যদেবের পূজা করতেও কিন্তু ভুলবেন না, কারণ মকর সংক্রান্তি সূর্যদেবের উদ্দেশ্যেই পালিত হয়। সূর্যদেবের আশীর্বাদ ও তার কৃপা পেতে হলে অবশ্যই এই দিনে আপনাকে সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবের পূজা অর্চনা মনের ভক্তি ও শ্রদ্ধার সাথে করতে হবে। তবে আপনি আপনার জীবনের সকল বাধা দ্রুত কাটিয়ে উঠতে পারবেন। আপনার জীবনে আসবে সকল ক্ষেত্রে সকল ধরনের অগ্রগতি। এই দিনে এই বিশেষ কিছু নিয়ম মেনে চলতে অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু আমাদের জানাতে একদমই ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার সকল নিকটস্থ আত্মীয় ও বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের এই ধর্মতত্ত্ব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই এরকম ধর্মীয় তথ্যমূলক ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই এই ভিডিও থেকে একটু হলেও সমৃদ্ধ ও উপকৃত হয়েছেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং কমেন্টে অবশ্যই সূর্যদেবের নাম স্মরণ করতে ভুলবেন না।